আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। সেট ও ফাংশন অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই বেসিকগুলো জানা থাকতে হবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব সংখ্যার সেট নিয়ে। তো কয়েক ধরনের সংখ্যার সেট হতে পারে। তো চলো আমরা দেখি। প্রথমটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে ইংলিশ আমরা বলি ন্যাচারাল নাম্বারস। তো স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো? শূন্য থেকে বড় আমাদের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। আর স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা হচ্ছে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এন ইকুয়াল টু হবে 1 থেকে শুরু করে একদম আমাদের ইনফিনিটি পর্যন্ত সকল শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে দ্বিতীয় নম্বরটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টিজার্স। তো পূর্ণ সংখ্যার সেট হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল জেড দ্বারা। তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত শূন্য সহ। তবে অবশ্যই মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কিন্তু কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আসবে না। এরপর তৃতীয়টি হচ্ছে বাস্তব সংখ্যার সেট, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রিয়েল নাম্বারস। তো বাস্তব সংখ্যার মধ্যে আমাদের থাকবে শূন্য সহ সকল ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা। অর্থাৎ এক কথায় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু সব কিছুই আসছে। আমাদের ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা সবগুলো কিন্তু আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আর বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল আর দ্বারা। যেমন আমি এখানে কয়েকটি উদাহরণ লিখেছি, -5/6, -4, 0, 3, 5 অথবা 8.5, √5, 9/2, এগুলো সবই কিন্তু আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এরপর আমাদের 4 নাম্বারটি হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যার সেট, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। তো মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা আমরা সেই সংখ্যাগুলোকে বলবো যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এবং অবশ্যই মনে রাখতে হবে এখানে কিউটা কিন্তু জিরো হওয়া যাবে না, কারণ আমরা জানি যে কোনো কিছুর নিচে জিরো থাকলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমাদের মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করেছি ক্যাপিটাল কিউ দ্বারা। কিউ ইকুয়াল টু হচ্ছে p/q, যেখানে অবশ্যই মনে রাখতে হবে pq বিলংস টু জেড, অর্থাৎ pq অবশ্যই পূর্ণ সংখ্যার উপাদান হবে এবং কিউ নট ইকুয়াল টু জিরো হবে। যেমন আমি কয়েকটি উদাহরণ লিখছি, দেখো হাফ, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এখানে দেখো p/q আকারে প্রকাশ করা যায়। -3/5 একটা মূলদ সংখ্যা। আবার ধরো আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা 8কে কিন্তু আমরা এইভাবে দুইটা ভগ্নাংশ আকারে লিখতে পারি, 16/2 = 8। তাহলে আমাদের 8ও কিন্তু একটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হবে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। যেমন দেখো √2, এই √2কে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না। তারপর √3 অথবা পাই বা এরকম আরও যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। এবং সেই সাথে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা কোনগুলো? অবাস্তব সংখ্যা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যার বর্গমূল। যেমন আমরা যদি ক্যালকুলেটরে রুটের ভিতর কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে আমরা কিন্তু দেখবো এখানে ম্যাথ ইরর দেখায়, তাহলে এটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। এবং আমরা যদি কোনো সংখ্যাকে যদি জিরো দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু আমরা দেখবো সেটা অসংজ্ঞায়িত আসে। তাহলে আমাদের এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যার বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তো তোমরা যারা সেট অফ ফাংশন অধ্যায়ের অঙ্ক করেছো তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ওখানে কিন্তু প্রায় সময় ম্যাথের মধ্যে দেওয়া থাকে x বিলংস টু n, x বিলংস টু z। তাহলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তাহলে তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বুঝতে পারো তোমাদের সেট অফ ফাংশনের অঙ্কগুলো করতে কিন্তু খুবই ইজি লাগবে। তো ধন্যবাদ, সালামু আলাইকুম।